আসসালামু আলাইকুম। রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন অগ্রণী ব্যাংকের ডিপিএস স্কিম নিয়ে কথা বলবো, যেখানে সর্বনিম্ন ১,০০০ টাকা, মেয়াদ ৫ বছর, সর্বোচ্চ রেট ৭% এবং মেয়াদ শেষে টিডিএস কর্তনের আগে প্রফিট ৭২,০১১। মাসিক যদি ২,০০০-এর এফডিআর করেন ৫ বছর মেয়াদ ৭% রেটে, মেয়াদ শেষে ১,৪৪,০২১ টাকা। ৫,০০০ মাসিক কিস্তিতে ডিপিএস করলে ৫ বছর মেয়াদ ৭% রেট, সেক্ষেত্রে মেয়াদ শেষে আপনার সর্বোচ্চ ৩,৬০,০৫৩ টাকা টিডিএস কর্তনের আগে দেখাচ্ছে হিসাবটি। ৭,০০০ মাসিক কিস্তিতে ডিপিএস করলে ৫ বছর মেয়াদ ৭% রেট, মেয়াদ শেষে ৫,০৪,০৭৪ টিডিএস কর্তনের আগে। মাসিক ১০,০০০ কিস্তিতে ডিপিএস করলে ৫ বছর মেয়াদ ৭% রেট, মেয়াদ শেষে সর্বোচ্চ আপনি ৭,২০,১০৫-এর মতো প্রফিট পেতে পারেন। মাসিক কিস্তি ১,০০০, যদি ১০ বছরের জন্য ডিপিএস করেন তাহলে সর্বোচ্চ রেট তারা দিচ্ছে ৯%, সেক্ষেত্রে মেয়াদ শেষে ১,৯৪,৯৬৬ টাকা। ২,০০০ মাসিক কিস্তিতে ডিপিএস করলে ১০ বছরের ক্ষেত্রে ৯% রেট, মেয়াদ শেষে ৩,৮৯,৯৩১ টিডিএস কর্তনের আগে। ৫,০০০ মাসিক কিস্তিতে ডিপিএস করলে 10 বছর মেয়াদ ৯% রেট, মেয়াদ শেষে ৯,৭৪,৮২৮-এর মতো টিডিএস কর্তনের আগে প্রফিট। ৭,০০০ মাসিক কিস্তিতে ডিপিএস করলে 10 বছর মেয়াদে 9% রেট, মেয়াদ শেষে ১৩,৬৪,৭৫৯ সর্বোচ্চ। ১০,০০০ মাসিক কিস্তিতে ডিপিএস করলে 9% রেট, 10 বছরের ক্ষেত্রে ১০,০০০ মাসিক কিস্তিতে 10 বছরের জন্য ডিপিএস করলে 9% রেট সর্বোচ্চ, মেয়াদ শেষে ১৯,৪৯,৬৫৬ টিডিএস কর্তনের আগে। এখানে আমি কিন্তু আপনাদের বলেইছি টিডিএস বা আয় কর্তনের আগের মুনাফার হিসাবটা। যারা ভিডিও ফুল দেখেন তারা জানতে পারেন, আর যারা ভিডিও ফুল দেখেন না ইচ্ছা মতো কমেন্ট করে চলে যান। তো এখানে উল্লেখ্য মুনাফা থেকে উৎসে কর এবং আপনার হিসাব থেকে আপগ্রেড শুল্ক কর্তনযোগ্য, এটা তো আপনারা জানেনই। তো বর্তমান সময়ে রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন এই ব্যাংকে যদি আপনি ডিপিএস করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার নিকটবর্তী যে কোনো অগ্রণী ব্যাংকের শাখা উপশাখা বা এজেন্ট ব্যাংকিং পয়েন্টে গিয়ে ডিপিএসটি করতে পারবেন। এবং এক্ষেত্রে অবশ্যই ডিপিএস করার জন্য গ্রাহকের বয়স 18 বা এর চেয়ে বেশি হতে হবে। 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, এনআইডির ফটোকপি, গ্রাহক ও নমিনির 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, নমিনির এনআইডির ফটোকপি, এগুলা নিয়ে আপনার নিকটবর্তী অগ্রণী ব্যাংকের শাখা উপশাখা বা এজেন্ট ব্যাংকিং পয়েন্টে গিয়ে ডিপিএস করতে পারেন। আর অগ্রণী ব্যাংকের ডিপিএস সর্বনিম্ন 500 থেকে করা যায়, যদিও আমি এখান থেকে 1,000 থেকে দেখাইছি। এখন অনেক মানুষই 500 টাকার ডিপিএস করতে চায় না, 1,000 থেকে করে, সেই কারণেই। তো আর্থিক বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই নিজের সদায়িত্বে নিজের জ্ঞান বিবেচনায় সিদ্ধান্ত নেবেন, অন্যের কথায় প্ররোচিত হয়ে নয়।